সালাম জানিয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্তৃক আয়োজিত মহড়া কিছু অংশ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং শিখবেন। প্রথমে দেখবেন কি করে আগুন আমরা ছোটখাটো আগুন, এটা বড় আগুনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ছোট আগুনের সূত্রপাতেই যদি আমরা এইগুলি ব্যবহার করি, এই কার্যক্রমগুলি পরিচালনা করে থাকি, তাহলে আগুন লাগবে না। বিশেষ করে মা বোনদের বলছি, যারা অসাবধানতা বশত রান্না করতে করতে অন্য ঘরে গেছেন কিছু আনতে, ওই সময় হঠাৎ আগুন লেগে যেতে পারে। আপনারা যদি ছোটখাটো বিষয় বুদ্ধি খাটান, তাহলে আগুনটা আপনাদের নিয়ন্ত্রণ নিতে পারেন, ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে না। যেমন ধরেন, এক বালতি পানি যদি হাতের কাছে থাকে, এক বালতি বালি যদি হাতের কাছে থাকে, তা চাপা দিলে আগুনটা নিভে যেতে পারে। অথবা বস্তা, কাঁথা, বালিশ ইত্যাদি ভিজিয়ে চাপা দিলে আগুন নিভে যেতে পারে। তারই একটি মহড়া দেখবেন যে কি করে আমরা ছোটখাটো আগুনগুলি এবার নির্বাপন করতে পারি। এবার দেখুন ছোট আগুন কি করে আপনারা নিজেরা নির্বাপন করতে পারেন, এটা আপনারা শিখে নেবেন। এইভাবে প্রচেষ্টা করলে আপনাদের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন। মনে রাখবেন, অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। দেখুন ছোট আগুন কি করে নিভে যায়। আরেকজন দিয়ে দেন, থ্যাংক ইউ। দেখেন কি করে আগুনগুলি নিভে গেছে। দেখেন অনায়াসে এগুলি তেল দিয়ে আগুন জ্বালানো হয়েছে, তারপরেও নিভে গেছে। তুলে দেখাও, দেখেন আরেকবার দেখাও, যে সবাই দেখুক, আরেকবার দেখাও। আপনারা যদি এরকম চাপা দিতে পারেন, আগুন নিভে যাবে। থ্যাংক ইউ। আপনারা দেখতে পেয়েছেন কিনা? আমি কোনো সাহসী ব্যক্তিকে, বিশেষ করে আমি এই ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়কে এখানে রাখবো, উনি যদি প্রচেষ্টা করে নিজের একটু আগুন নিভায়। আমি অত্র ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়কে আহ্বান জানাচ্ছি, উনি নিজের থেকে আগুনটা নিভাবেন। ওনার সঙ্গে আপনি আরেকজন লোককে ডাকেন, দেখেন আপনারা দেখেছেন কিনা আগুনটা। যদি দেখে থাকেন তাহলে কি করে চাপা দিলাম, আপনি যদি না দেখেন আবার দেখেন। এই দেখেন কোনো ভয় নেই, আমরা এখানে আছি, ভয় হবে না। এই দেখেন কোনো দুই সাইড থেকে দুইজন দিলেই আগুনটা নিভে যাবে। আপনারা এইভাবে চাপা দিলে আগুনটা নিভে যাবে। এটা সহজ পদ্ধতি, সবচেয়ে প্রথম সহজ পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার আগুন দাও। আচ্ছা এবার শুনেন, ওনারা আসুন, আমি আপনাদের ডাকি। ওনারা আসুন, আমি পর্যায়ক্রমে দুইজন দুই পাশে দাঁড়াবেন। বাধা মেয়েদেরকে আমি দেখাবো, মেয়েদেরকে আমি প্রশিক্ষণ দেবো, এটাই আমার দায়িত্ব। আজকে এখানে মেয়েদের জন্য আমাকে ডাকা হয়েছে। ওদের মেয়েদের আমি প্রথম দেখাচ্ছি। দুই সাইডে দুইজন দেন। হ্যাঁ, ওই মুখ দিক দেবেন না। হ্যাঁ, দূর থেকে চাপা দিবেন। দেখেন মুখটা খাড়া করে রাখবেন, নাহলে মুখে আগুন লেগে যাবে, পুড়ে যেতে পারেন আপনারা। এটা আপনি আসেন, এই দেখেন ফেলে দেবেন। আপনি আগুনের কাছে যাবেন না, আর আগুনের অনুকূলে থাকবেন, বাতাসের অনুকূলে থাকবেন, মনে রাখবেন। আসুন, আপনি আসেন, আরেকজনকে ডাক দেন। দেখেন আপনারা দেখে নেবেন, কিন্তু প্রত্যেকে দেখে নেবেন কত সহজে আগুনটা নির্বাপন করা যায়। আপনাকে এটাই জোগাড় করতে হবে, আপনাকে সাহসী হতে হবে। কোনো মেয়ে যদি সাহসী না হয়, কোনো মা বোন যদি সাহসী না হয়, তাহলে নিজেকে রক্ষা করতে পারবে না। যদি গায়ে আগুন লাগে, গায়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি করবেন না, মনে রাখবেন। গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিলে আগুন নিভে যাবে। আচ্ছা দেন, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছেন আমার মা বোনরা কত সহজে পার পেরেছে। প্রত্যেকটা মেয়েটা, যদি আর কোনো মেয়ে আসতে চান আপনারা আসতে পারেন। কোনো মেয়ে যদি আমার এখানে আগুন নিভাতে চান আসতে পারেন। আমি যাচ্ছি, যদি কোনো মেয়ে হাত তুলে দেন চলে আসেন, যিনি নিভাতে চান আমার কাছে আসেন, আমি দেখাবো। আপনি কেউ আসেন, কে আসছে? আসেন
সমস্যা নেই, আমরা এখানে আপনাদের পাশে আছি, ভাই তুমি ওইখানে দাও। সমস্যা নেই। এরপরে আপনারা আরো গুরুত্বপূর্ণ দুইজন আসেন, দুইজন, অনলি দুইজন আসেন, দুইজন করে নেন। আরেকজন আপনার সঙ্গে আরেকজন ডাকেন, মামনি আপনার সঙ্গে আরেকজনের ডাকেন, আরেকজনের ডেকে নেন। হ্যাঁ, এই দেখেন, এই যে তেল, হ্যাঁ এই যে তেল হ্যাঁ, আমাদের নিচু হবেন না, কখনো নিচু হবেন না, মনে রাখবেন নিচু হবেন না। আর একজন, আর দুইজন আসেন, আর দুইজন আসেন। এই আর একটু তেল দিয়ে দাও, এখানে আর একটু তেল দাও। আপা ওইদিকে যান, এদিকে মুখ করে আসবেন। এই দেখেন, আপনার সহজে দেখেন, এই দেখেন, এই মামনিটা খুব ভালো হয়েছে, দেখেন খুব সুন্দর হয়েছে। এবারে দেখেন, আপনাদের প্রত্যেকটা বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, প্রত্যেকটা বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে। গ্যাস সিলিন্ডারের আগুন কি কত সহজে নির্বাপন করা যায়, এটা আপনারা দেখবেন খালি হাতে কি করে আগুন নির্বাপন করা যায়। গ্যাস সিলিন্ডার এখন প্রত্যেক বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে, কত সহজে আপনারা গ্যাস সিলিন্ডার হাত দিয়ে নির্বাপন করতে পারেন। আপনারা দেখবেন, আমার কাছে আছে না? দেখেন, দেখেন আমি সাইড দেবো কি করে, আমি কারো না কারোর সামনে করবোই। এই দেখেন কত সহজে খালি হাতে আগুনটা নির্বাপন করা যায়, আপনারা দেখতে পাবেন। এই দেখেন কত সহজে আগুন নিভে যায়। কারণ কি, 1 ইঞ্চি জায়গায় আগুন থাকে না, আর গ্যাসটা হচ্ছে ঠান্ডা। মনে রাখবেন, গ্যাস ঠান্ডা এবং 1 ইঞ্চি জায়গায় আগুন থাকে না। আপনাদের সাহসী হতে হবে। সাহসী হলে যদি আপনি হাত দিতে পারেন এভাবে, এবং এই নজরটা যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে আগুন নিভে যাবে। অথবা সাহস করে এই যে আমাদের রেগুলেটরটা আছে, রেগুলেটরটা অফ করে দিতে হবে, তাহলে আগুন নিভে যাবে। আবার দেখেন, আমি ওই সাইডে করেও দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আবার দেখাও, ভয় নেই। কত সহজে আগুন নিভে যায়। আর একটু কায়দা আছে, এই একটু বস্তাটা নিয়ে আসো, আরেকজন বস্তা দিয়ে দেখাও, বস্তাতে বাড়িতে দেখাও, একটু সামনে সরেন। হ্যাঁ, এই দেখেন, যদি না পারেন, এই দেখেন আগুন নিভে যাবে, এই দেখেন, দেখে যান। আচ্ছা থাক, আরেকটা কায়দা আছে, গ্যাস ফায়ার আগুন নিভাতে হলে আরেকটা কায়দা আছে। দাঁড়াও, এদিকে ঘোরেন, এদিকে একটু ব্যাক দেন ভাই। এই দেখেন কত সহজে বালতি দ্বারা আগুন নিভে যাবে। এই দেখেন নিভে গেছে কি, কত সহজে আপনারা আগুনটা নিভাতে পারেন। দেখেন, আর এইদিকে দেখাও, এইরকম মাপের যদি একটি বালতি থাকে, কত সহজে আগুনটা নিভে যেতে পারে। দেখেন, একটু জোরের সঙ্গে দিতে হবে, কেন বাতাসটা কাট অফ করতে হবে, অক্সিজেন কাট অফ করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অক্সিজেন কাট অফ করলে আগুন নিভে যায়। এবার যদি কোনো মা বোন বা কোনো অতিথি আপনার আমার আগুন নিভাতে চান, তা আপনি আসতে পারেন। যদি কেউ আসেন, আপনি কোনটা দেবেন, আগুন দেবেন না বালতি দেবেন? বালতিটা দেবেন, একটু জোরে শুনবেন। নেমে গেছে, ধন্যবাদ। আর কেউ আসতে চাইলে আসুন, আর কেউ দেখতে চাইলে আসুন। এই দেখেন, আপনি হাত দিলে হয়ে যাবে। হাত দিয়ে বন্ধ করে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছেন কত সহজে আগুনটা কি আপনার হাতে পুড়ে গেছে? আপনার হাতে কি তাপ লেগে? দেখেন, আপনার হাতটা দেখুন, কোনো হাতে তাপ লাগে না। উনি ফায়ার সার্ভিস চাকরি করেন না, কিন্তু ওনার হাত কোনো ক্ষতি হয়নি। অতএব আপনারা সাহসী হলে, মা বোনরা সাহসী হলে নিভাতে পারবেন। এবার গ্যাসে রান্না করে কে এর ভিতরে? আপনি রান্না করেন, আপনারা ধরবেন। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, আবার সাইডে আগুন দাও। কিছু হয়নি। আপনারা গ্যাসে রান্না করেন, এমন একজন ব্যক্তি আসেন, এমন একজন মা বোন আসেন, বলেন। হ্যাঁ,
এখন ওখানে যদি পাইপ থাকে তাহলে দেখবেন যে আগুন জ্বলছে চুলায়, অতএব আপনাকে আগে আগে রেগুলেটরটা বন্ধ করতে হবে, ঠিক আছে? আর যদি আপনারা কোনোভাবে ওই পাইপটা ছুটাইতে পারেন, ওই পাইপের মাথায় হাত দিলে নেমে যাবে। যদি পাইপটা ছুটাতে পারেন তাহলে, অথবা পাইপটা মাঝখানে ভাঁজ করে দেবেন, রাইজারটা বন্ধ করে দিতে হবে। মোট কথা রাইজারটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা এই রাইজার গাছের যে ফ্লো, এই ফ্লোটাকে বন্ধ করতে পারলে আপনার আগুন নিভে যাবে। এটাকে আপনাকে নিভে বুঝাতে পেরেছি কিনা? এবার দেখেন গ্যাস সিলিন্ডার, ফায়ার এক্সটিংগুইশার দ্বারা কি করে আগুন নেভানো যায়, যেটা এবার দেখেন কি করে অল্প একটু এটা হচ্ছে গ্যাস ফায়ার এক্সটিংগুইশার। এটাকে বলা হয় পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। প্রতিটা প্রতিষ্ঠানে আছে, আপনারা দেখতে পাবেন এটা ঝুলানো আছে। কিন্তু এটা নির্বাপনের পদ্ধতি আপনাদের সহজে কারোর জানা নাই। যদি কোনো কিছু আপনার ব্যবহার করতে না জানা থাকে তাহলে তো ব্যবহার করতে পারবেন না। এখন হচ্ছে এখানে দেখেন কত সহজে এটাকে নিয়ে যাবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে, দেখেন এটা একটা গ্যাস অক্সিজেন সিলিন্ডার। এর ভিতরে আছে একটা পাউডার, আপনারা দেখতে পাচ্ছেন পাউডার আছে। এটার নাম ক্যারি হ্যান্ডেল। এটা যদি সারাদিন থাকায় তো ধরবে না। আর এটা হচ্ছে অপারেটিং লিভার। এটা উপরেরটা হচ্ছে অপারেটিং লিভার। এটা যে চাপ দিয়ে আপনি যদি এটা আগুনের দিকে তাক করে যদি আমরা একটু সুইপ করি তাহলে আগুন নিভে যাবে, এটা মনে রাখবেন। এটা একটু তাপ করলে। আর এখানে একটি সেফটি পিন আছে, এই দেখেন এই সেফটি পিনটা খুলে নিতে হবে। এই সেফটি পিনটা যদি খুলে না নেন তাহলে সারাদিন চাপাচাপি করলেও আগুন বেরোবে না। অতএব ব্যবহারের আগে এটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে আগুনের দিকে তাপ করে আগুনের দিকে তাপ পেট্রোল না না, আপনি আপনারা দেখেন আমাদের বুড়িডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, উনি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভাচ্ছে। হ্যাঁ, সবাই কৌতালি দেন। দেখেন কি সুন্দর করে উনি নিভালো। বিশেষ করে যেসব দোকানপাটগুলোতে আগুন ঝুঁকিপূর্ণ, এইসব দোকানপাটগুলোতে এই ফায়ার এক্সটিংগুইশার রাখাটা খুবই দরকার। হ্যাঁ, প্রতিটা দোকানে, প্রতিটা বাড়িতে, প্রতিটা প্রতিষ্ঠানে এই এক্সটিংগুইশার রাখা দরকার। মনে রাখবেন, এই এক্সটিংগুইশারগুলি প্রতিটা বাড়িতে, যে বাড়িতে গ্যাস আছে, প্রতিটা প্রতিষ্ঠানে, প্রতিটা দোকানে, প্রতিটা বাড়িতে রাখা দরকার। আমি আপনাদের সবিনয় অনুরোধ করবো, যাদের বড় দোকান তারা এই অল্প টাকার খরচের ভয়তে এগুলি ব্যবহার বন্ধ করবেন না। আপনারা এটা বেশি বেশি করে ব্যবহার করেন, নিজের সম্পদ রক্ষা করুন। মনে রাখবেন, অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। থ্যাংক ইউ, সবাইকে সালাম। ধন্যবাদ মেহেরপুর ফায়ার স্টেশন মেহেরপুরকে। এই করবো আমরা ঈসা কাবিল, আমাদের এই এলাকার আলিম।